সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন, খেজুর বা জব দ্বারা তোমরা কি করবা? সাদাকাতুল ফিতির আদায় করবে। একসা পরিমাণ, একসার পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম বা 3 কেজি 279 গ্রাম। এই পরিমাণ খেজুর বা জব দ্বারা তোমরা কি করবে? সাদাকাতুল ফিতির আদায় করবে। এই হাদিসগুলো থেকে মুহাদ্দিসিন কিরাম সুন্দরভাবে বের করছেন, যেহেতু পনিরের কথা আসছে, খেজুরের কথা আসছে, কিশমিশের কথা আসছে, গমের কথা আসছে, আটার কথা আসছে, ময়দার কথা আসছে, এগুলার মধ্যে কি করছেন? আলাদা করছেন। যারা বিত্তশালী, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, যাদেরকে আল্লাহ পাক ধন দৌলতের মালিক বেশি বানাইছেন, তারা যেন কিশমিশ দ্বারা, খেজুর দ্বারা, পনির দ্বারা, জব দ্বারা তারা যেন কি দেয়? সাদাকাতুল ফিতর দেয়। আর যারা নিম্নবিত্ত বা মধ্যম ফ্যামিলির লোক, তারা গম বা আটা ময়দা দ্বারা তারা কি করবে? সাদাকাতুল ফিতর দিবে। যারা বিত্তশালী তাদের জন্য উত্তম হলো ওই দামি জিনিসগুলো দিয়ে কি দেওয়া? সাদাকাতুল ফিতর দেওয়া। কিশমিশ যারা, সাদাকাতুল ফিতর দেওয়া। কিশমিশ যেই টাকা দিয়ে ক্রয় করলে যেই পরিমাণ অর্থ লাগবে, ওই অর্থগুলা কি করা? সাদাকাতুল ফিতর দেওয়া। 3 কেজি 270 বা 79 গ্রাম খেজুর ক্রয় করলে বা জব ক্রয় করলে বা পনির ক্রয় করলে যে পরিমাণ টাকা লাগবে, ওই পরিমাণ টাকা কি করা? সাদাকাতুল ফিতর দেওয়া। এটা বিত্তশালীদের জন্য। যারা ধনাঢ্য ব্যক্তি, যারা বিত্তশালী, আল্লাহ পাকের নবী বলছেন তোমাদেরকে আল্লাহ পাক ধনের মালিক বানাইছেন, মালের মালিক বানাইছেন, তোমরা উত্তমটা কাজ করো, উত্তমটা দিয়ে তোমরা কি করো? সাদাকাতুল ফিতর দাও। আর যারা নিম্নবিত্ত বা মধ্যম ফ্যামিলির, তোমরা এই ময়দা, আটা, গম বা এগুলা দিয়া তোমরা কি করতে পারো? সাদাকাতুল ফিতর দিতে পারো। হ্যাঁ, তোমাদের যদি মন যদি বড় হয় যে আল্লাহ পাক আমার অল্প দিছে, কি হয়েছে, আমি কিশমিশ দ্বারা দিব, কোনো কি নেই, সমস্যা নেই। আমি নিম্নবিত্তর লোক বা মধ্যম ফ্যামিলির লোক, কিন্তু আমি চাই বেশি দিব আরো, তাহলে আপনি কিশমিশ দ্বারাও কি দিতে পারেন, জব দ্বারা দিতে পারেন, পনির দ্বারা দিতে পারেন। তবে আফসোসের বিষয় হলো আমাদের দেশের মধ্যে যারা বিত্তশালী, উচ্চবিত্ত লোকেরা, দেখা গেছে তারাও কি করে? ওই গমের পরিমাণ বা আটার পরিমাণ, এই সমস্ত আপনার এই পরিমাণের তারা কি করে? সাদাকাতুল ফিতর দেয়। এটা তো তাদের জন্য উত্তম না। তাদের জন্য উত্তম হলো তারা কিশমিশ বা খেজুর বা পনির